এই সববে যাইতে হবে কবরে, এই সববে যাই কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, হিসাব জুড়ে জুড়ে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। যখন স্বামীর মুখের মধ্যে খাবারটা তুলে দিলেন, বেলাল চোখের পানি গুলি টপ টপ করে ছাড়তেছে। খোদারে, পাইছিলাম ভালো স্ত্রী, কিন্তু আমার হায়াত দিলা না। আমার স্ত্রী এত ভালো, স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকায়া চোখের পানি গুলি টপ টপ করে ছাড়ে। আল্লাহ, আমার অল্প দিনের জন্য একটা ভালো স্বামী দিলা, কিছুক্ষণ পরে আমার স্বামী ইন্তেকাল করবে। স্বামী কই, স্ত্রী গো, আমি তোমারে খাওয়াই দেই। স্ত্রী কয়, তুমি আমারে পরে খাওয়াইও, আগে আমি খাওয়াই দেই। সুবহানাল্লাহ। যে ঘরে স্ত্রী ভালো, ওই ঘরে বেহেশত। দুনিয়ার বেহেশত এখানে। যে ঘরে স্ত্রী ভালো না, দুজক এখানে। যাওয়ার আগে দুজক। কথা কয় না? খুব মনোযোগ, চোখের পানিগুলি ছাড়তেছে একজন আরেকজনকে দেখা। ঠিক এই টাইমে একটা মাজজুব পাগল, অর্ধ উলঙ্গ, হাতে একটা লাঠি লইয়া দরজার মধ্যে দাঁড়ায় কয়, এই বাড়িতে কে আসো, খাবার দাও, 12 বছরের উপাস। বলেন আল্লাহু আকবার। কত বছরের উপাস? 12 বছরের উপাস। কণ্ঠটা কি স্ত্রীর কানের মধ্যে লাগছে। 12 বছর উপাস। স্বামীর কই, তুমি খাও, আমি আসছি। নিজের প্লেটের খাবারটা আরেকটা প্লেটের মধ্যে উঠাই দিন, একটা রুটি, একটু গোশত নিয়ে কয়, পাগলা রে খা। পাগলা মুখ দিতেছে, টপ্পর করে চোখের পানি পেলে, মহিলা মানুষ না, মনটা কাঁদা দিচ্ছে। পাগলা জিজ্ঞেস করে, ও মা, খাবার দিয়েছ, আমি তো গিলে ফেলেছি, কাঁদলে কেন? কান্নার রহস্য বলতে হবে। তুই যদি রহস্য না বলস, খোদার কসম খেয়ে বলছি, আর খাবার মুখে দিব না। আমি 12 বছরের রোজা এখন ভাঙছিলাম, তুই কাঁদছ কেন? স্ত্রী কয়, পাগলা রে, আমি বলতে পারবো না কেন কেঁদেছি। যদি বলি আমার কলিজা ফেটে যাবে। কনা ক পাগলা, আমি বলতে পারবো না। কনা ক খাইব না। আমার স্বামী কিছুক্ষণ পরে মারা যাবে, আসরের টাইম ধনী আসছে, আমি নতুন বধূ, মাত্র 4-5 দিন সংসার করেছি, আমার স্বামী আমাকে ছেড়ে চলে যাবে। আমি ওখানে ওই রুমে আমার স্বামীরে বসাইছি, আমি না গেলে আমার স্বামী খাবে না। একটা হাতে নিয়ে আর কান্না করছে, আমার জন্য অপেক্ষা করছে। আমি যাই। এই কথা বলে যখন দূর দিতে চাইলে, পাগলা কয়, মারে মা, ও মা দাঁড়া, যাইস না, কান্দিস না, আর খাবার খাইলাম না। আমি বসলাম দরজায়, দেখি আজরাইল কেমনে আয়ে। দেখি আজরাইল কইতে আসে, আমি তোর খাবার খাইলাম না যতক্ষণ পর্যন্ত তোর স্বামীর হায়াত বাড়ায়া না দিতে পারছি। মহিলা স্বামীর কাছে, পাগলা রুটি খায় না, মাখে। আচ্ছা, 12 বছর একটা মানুষ জিন্দা থাকতে না খায়? কেমন খাইছে?
মাবুদে বহু উলিরা জান্নাতে খাবার খাইছে জগলাই করে বলে আমার আল্লাহ কয় ফিরে পাগলা খাস না কে কোথায় গেছে না আমার আল্লাহ কয় আজরাইল খেলা তো সব মাবুদে তুই যা বেলালের রুহুটা নিয়ে আয় তবে এই দরজা ছাড়া অন্য কোনো দরজাটা ঢুকিস না কারো দ্বারা যদি বাধাপ্রাপ্ত হোক তাহলে তার সাথে ফয়সালা করে যায় জোর দেখায়ও না সুবহানাল্লাহ কয় না রে মুর্শিদেরা গুনে যে জন জয়লা হইছে সায় মুর্শিদেরা গুনে যে জন জয়লা হইছে সায় তার দেহ মাটিরে খাবে মাটির মন সাধনাই জয়লা হইছে সায় আল্লাহু আকবার বলো স্ত্রী কিন্তু কান পেতে সব শুনতেছে আমার আল্লাহ কয় আজরাইল যাও আজরাইল বলেন আমি হুকুম পেয়ে হাজির হয়ে গেলাম দেখি দরজার মধ্যে পাগলা লাঠি ফাতারে দিয়ে বসে আছেন এবার আজরাইল মালাকুল মউত দেখে বলেন পাগলা তুই দি মা খাস না কেন তাড়াতাড়ি খা তুই কেডা আমি মালাকুল মউত আজরাইল এখানে কেন আইছো বেলালের রুহ নেওয়ার জন্য তো রুহ পারলে লইয়া যাও পারলে আমারে ডিঙ্গাইয়া লইয়া যাও আমার খাবার টাইম হয়েছে না এই খাবারটা আমি 12 বছরে খামু মাবুদের তো হুকুম নাই মাবুদের হুকুম নাই আগে তো বুঝিলার সাথে আলাপ আলোচনা করে আজরাইল কো তাড়াতাড়ি খা না আমি তোমার কথাই চলি না যার কথাই চলি তাকে জিজ্ঞেস করো আমি খাবো না আজরাইল বলেন বেশি বাড়াবাড়ি করলে সময় তো ওভার হয়ে যাচ্ছে আমি কিন্তু তোমার রূহ নিতে বাধ্য হব যে মাত্র বলছে পাগলার আসল সুরত পাইয়া উঠছে ভয়ঙ্কর সুরত হাকিকতে কাবার সুরত ভয়ঙ্কর সুরত দিয়া লাঠি দিয়ে আঘাত করে বলেন এত বড় সাহস আজরাইল কয় আমার মুসা নবীর কথা মনে হয়ে গেছে তার লাঠি দিতে হই আল্লাহ তোমার বান্দা কি পাগলামি শুরু করছে আমার আল্লাহ কই রাখো আমি দেখতেছি সুবহানাল্লাহ বলো আমার বান্দার সাথে আমি ওই ফয়সালা করব তুমি বাড়াবাড়ির দরকার নাই আমি ফিনিশিং দিচ্ছি আরে পাগলা গেট সাইডা দে আল্লাহ ছাড়বো না তে পাগলা খা আল্লাহ খাবো না এটা পাগলা না খেলে আল্লাহর কষ্ট আসে না কিন্তু একটা জিনিস জানবেন যে যাকে ভালোবাসে তার কিছু হইলেই কষ্ট লাগে কথা কয় না রে যে যারা ভালোবাসে তার কিছু হইলেই কষ্ট লাগে স্বামী যদি রাগ করে স্ত্রী খায় না আছে কি নাই স্ত্রী খায় না আবার স্ত্রী যদি রাগ করে অনেক স্বামী আছে খায় না রাগ ভাঙে দুইজনে খায় আবার অনেক দায়িত্ব স্বামী আছে আবার বাজার ইচ্ছা মতো খাইয়া সন্ধ্যাবেলায় আমি এগুলো হাইছি না তোমার লাগে যদি সালা হোক আমি সেরা দেখে বুঝাই হাউই না সরালো না হাউই কথা কয় না ঠিক কিনা কর না মান অভিমান এটা হচ্ছে না একটা হৃদয়ের টান কিছু করলে স্ত্রীরা অপেক্ষা করে যে আমার প্রতি কুলিত হ্যাঁ ঠিক না তুমি খেয়াল হও তুমি আমার খেতাম না তুমি খেতাম না তুমি আমার বকছো না তার আমার আর বক্তা না খেয়াল হতে বউ আর বকবা এটা একটা হৃদয়ের টান ভালো লাগবে এতে ভাব বাড়ে না কমে আপনার তো ভালো কিছু আরে মুরব্বী কাম দেওয়ার পর হুজুর সময় মতো বয়সটা কি বলতে করলে বিল শেষ এগুলো শুনতে পারছি হায় হায় আমার আল্লাহ কয় পাগলা তুই কি চাস আমার সহ্য হয়েছে না একটা নলাজে খাইছি রেনি
না আমরা দেশে কিছু মানুষ শিয়ান দিই ওর মধ্যে 5 টাকা পায়া 100-500 টাকা দোষটা পায়া সারাটা দিন ঘুরে আমি এমন শিয়ান সারাদিন মানুষের দোয়া খাইছি চেহারা পেলাম জায়গাতে আছে এমন আসেনি আসেনি যে খাইছে আসলে দোয়া খাইছে না ধরা খাইছে খাওয়াইলে সে জিতছে এটার প্রতিদান আছে মানুষকে খাওয়াইলে আল্লাহর খাওয়া আদায় হয়ে যায় সুবহানাল্লাহ বলুন মানুষ খাওয়ায় কেউ গরিব হয় না সুবহানাল্লাহ কয় না রে অবাক হয়ে গেলেন দেরি করলেন না আমার আল্লাহ কয় পাগলা তুই কি চাস খায়া রে খাইতাম না খায়ালা তো খাইতাম না আগে কও তুমি আমার কথা রাখবা কিনা কি কথা তুমি তার হায়াত বাড়ায় দাও আমার আল্লাহ কয় এটা তো সীমাবদ্ধ এই হায়াত তার শেষ পাগলা কয় সীমাবদ্ধ আমার বুঝাইতে হয়েছে তুমি বাড়াইলে কই তোমার কৌতুক চাইবো যে বাড়াইলে গেলে কেউ তো কৌতুক চাইবে না তুমি বাড়াইতো পারো কমাইতো পারো পুরাটাই তোমার এখতিয়ার আমার আল্লাহ কয় বিধানে না পাগলা জবাব দে তোমার বন্ধু বলেছে আর তাকদীরু লা ইয়ারুদ্দু তাকদীর কোনো পরিবর্তন হয় না ইল্লা বিদুয়া কিন্তু দুয়া দ্বারা চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় দুয়া তো লই আমি বলছি তুমি পরিবর্তন করে দাও আমার আল্লাহ কয় যা তাহলে আমি একদিন বাড়াইয়া দিলাম পাগলা কয় তুমি দিন কিছু বাড়ান জানা অনেকদিন বাড়াইছো একদিন বাড়াইতে হবে বেশি বাড়াইতে হবে না আমার আল্লাহ কয় যা আমি 2 দিন বাড়াই দিলাম আল্লাহ একদিন 2 দিন করে আমি তোমার কাছে চাইছি খাইতাম না 12 বছরে খাইতাম না আমার আল্লাহ কয় যা আমি আর পারবো না আমি 7 দিন বাড়াই দিলাম আমি 7 দিন দিলাম আর দেব না পাগলা কয় দিতা না বলে না দিতা না বলে না যে তোমার তো পাওয়ার আছে দেখছেন নি যারা মাজুব সংসার থেকে তারা আল্লাহর সাথে কারাকারি করতারে এদের জন্য কোনো বাধা থাকে না আর যারা সালেহ তাদের জন্য কিছু বাধা থাকে প্রতিবন্ধকতা থাকে ইচ্ছে করলে কারাকারি করতে পারে না চাইতে পারে কিন্তু মর্যাদা সালেকদের বেশি হলেও মাজুব কারাকারি করতে পারে তার একটু দুনি হওয়ার কারণে দুনিয়া সবকিছু থেকে বঞ্চিত হওয়ার কারণে সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় যা আমি 7 দিন দিয়ে দিলাম আল্লাহ কই বুঝছি তোমার ক্ষমতা আছে 7 দিন দিছো আমার তো কোনো ক্ষমতা নাই আমি হইলাম জিরো তুমি হইলা হিরো তুমি সব দিতে পারো তা আমি জিরো লইয়া কই যাবো তোমার সাথে সাথে জিরোটা দিয়ে দিই সুবহানাল্লাহ কয় না তুমি তো 7 দিছো ঠিক আছে আমি তো জিরো এই জিরোটা বুঝা বয় আল্লাহ কই এই জিরো দিছ আল্লাহ এই জিরো লই আমি কিটা করব আমি এই জিরোটা দিয়ে দেই আল্লাহ কয় আমি জানি তুই যে কাম করবি এই জন্য আমি 7 দিয়া শেষ করে দিলাম বাকিটা তোর সৈন্য দিয়া তোর মহব্বত বাড়াইয়া দিলাম যারে জানি তোর জামায় 70 বছর হায়াত বাড়াইয়া দিলাম বড় বড় বলুন আল্লাহু আকবার আল্লাহর ওলিরা পারে কি পারে না ক্ষমতা দিয়েছেন কে দেওয়ার মালিক কে এই জন্য আজকে দুশমনে রাসূলুল্লাহ ওলিদের বিরুদ্ধাচরণ করে কারণ যাদের ভিতরে আউলিয়া কেরামের মহব্বত রয়েছে তাদের ভিতরে একটা আলাদা ইশক তেজস্ক্রিয়া রয়েছে যে ধাক্কা দিলে সমস্ত দুশমন রাসূল চলে পড়ে আলাদা হয়ে যায় এই শয়তানের বাচ্চা সব আলেমদেরকে গালাগালি করে রাকিবুল হাসান ফোন দিয়া আর কাছে জান্নাত পেলি আমি এর দেখছি যে তুই তো সব বেদাত তোর মাথা দিয়ে 5 কোটি টুপিটা দিয়ে রাখছে দুইটা দিয়ে বেদাতের ফুটলাটা লয়ে রাখছে ও পৃথিবীর কোন আলেম আছে কইতো যে এটা বেদাত না 3 যুগে কোরআনে সালাসার মধ্যে না থাকলে যদি বেদাত হয় তোর মাথা 5 কোটি এটা তো 3 যুগে আছে না কিরে বেমাইরা করে বেমাইরা একদিন আমার 2 দিন ফোন দিছে 3 দিন যখন ফোন দিছে আমি তার নাম্বারটা চিন্তা রাখছি চিন্তার পরে আমার হলো শুরু করে দিছে তো এরে বেদাতি বাচ্চা এখন এর আগে আবার করে রাখছে হলো আলাউদ্দিন জিলাপি গেসদিন তাইরি শহীদুল্লাহ জাহাদি উনি নাম লয়ে লেখে গালাগালি করে তো এই ভিডিওর বাচ্চা গিয়ে আমি কিছু শুনছি তারপর যখন ফোনটা দিছে কিরে কেডা
তো আমি যেমন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো হ্যাঁ ওয়ালাইকুম সালাম দিয়ে বেদাটি কেমন আছে? আমি তো ভালোই আছি। তবে আমি একটা কথা জিজ্ঞেস কি আমি আম্মা আছে? আপনি আম্মার কাছে গেলেন আপনি আসল আব্বা কেন? এরপরে মনে করেন শুরু করে দিলাম আছে ইংন পড়া শুরু করছি কোথা পর্যন্ত বাড়ি চলবে এর আর কথা কথা সুযোগ দিছি পড়ার সুযোগ আনলে একটা পরে দিন আবার ইন্টারনেটে চাইরা ও মুখ যে হাতি হতো কারণ যার সাথে যে উত্তরটা দেওয়া লাগে জীবনে আমরা গুনব আর যে কথা কইছি তা মানুষের কোনো হুনাই তো কারণ হুনালে হেরি যুদ্ধ পাস করে দেবো আমি এমন কথাই কইছি যেমন না হুনাই তাই দেখছেন না টিচারের বাড়িতে বলা ভাষাটা বড় করতে মালকিটা না দেখে এই জন্য আজকের এই মাহফিল থেকে তোকে পাল্টে বলতে হবে দুশ্মনের রসুলের ঠাই নাই কথা বলুন ঠিক কিনা আমরা নবীর আশিকের কাছে বিক্রি হতে চাই দুশ্মনের রসুলদের সাথে আমাদের কোনো সম্পর্ক না আমার আল্লাহ হাসরের ময়দানে ডিক্লার দিবেন আল্লাহ উদ্ধার করবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই দিন যার যার কামেল ইরো মুশরিক জান আল্লাহর মতে ফিরিতে এলেন কালাম লাগে না বা ফিরাসিন ফুটুতে ফিরে গেছে এলেন নাই কালাম নাই আমল নাই আকলাক নাই সুরত নাই লেবাস নাই তাহাজ্জুদ নাই মুরাকাবা নাই মুশাহাদা নাই ফিরে আলী কি এই জায়গায় জায়গায় এরপরে আরেকটা গ্রুপ বেরিয়েছে বক্তা করা গেছি আগের বছর বাচ্চা পরের বছর ফির বাবাদের গুতো নামাজটা আছে খবর নাই কিন্তু ফিরালির অভাব নাই এই জন্যই এই জগৎটাকে নষ্ট করে দিয়েছে হাকিকতের পীর যারা তার কালবি তাওয়াজ্জু দ্বারা সাধারণ মানুষের মুদ্দাদিন জিন্দা হয়ে যায় সুবহানাল্লাহ বলুন আমি আপনাদেরকে দীর্ঘক্ষণ আলোচনা করে আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি কারণ শিবনী রহমতুল্লাহ আলাইহি আপনাদের বড় বড় গুলির দিকে মানুষ হইতেছে কেন রাত্রে ওয়াজ করলে মানুষের এটা মজা থাকে না এরপরে যথেষ্ট হয়েছে একটা জিনিস আমি আগেই বলেছি আল্লাহর ওলিরা যারা হাই ক্লাসের ওলি মনের খবরও জানে যেটা বলেন মনের খবরও জানে কত একটা মনে পড়েছে কইলে ইমাম সাহেব নামাজের মধ্যে খারেছে আল্লাহু আকবার যেহেতু মাদ্রবলি দিয়ে শুরু করছি এটা দিয়ে শেষ করে লাগি আল্লাহু আকবার আসরের নামাজ করতে জানি এক পাগলা শহর কত আয়া ঢুকছে যে ফায়দামা তেমন ফারা গুলা ডালা এবার গীতালের খবর আছে আয়া ফারাদা মুয়াজ্জিনে বরাবর হারে আল্লাহ আকবার আল্লাহ আকবার করে যখন খারেছে এমন তো বড় বড় ডুলা দেয়া যায় সাথের বেটা নামাজের ভিতরে দেখতেছে বন্ধ করস না মুসল্লি গীতা শুরু করছে নামাজের মধ্যে কিন্তু কারবার চলছে 2 রাকাত পরে আশহাদু আল্লাহ যখন করছে বসার ভিতরে পাগলা ছুট করে পেশাব করে দিচ্ছে মুক্তা দিছে মসজিদ বাসায় দিচ্ছে পানি তো চিনে শিরার মতন হলদের উড়াতের তলাতে যেতেছি এই সাইরে লাইছে না বিজয় লাইছে না সাইরে লাইছে এই পাগলের ঘরে ছাগল করতে গেছে ইমন মাইর দিছে মায়ের সাথে পাগলা কথা আল্লাহ তার দোয়া আমারে মারিস না আমারে জিগা আমি কেমন কিল্লিগা মুছছি জিগা একটা জিগাইতে কি তারা তুই মসজিদ বসে নিছো আরে বাবা আমি কিল্লিগা মুছছি আমার জিগাইতে না একজন মেম্বার সাহেব আছে আচ্ছা ঠিক আছে পাগলা না একটা কাম করে নিয়েছে বিকালে কিরে বাবা তুই কি আর কোনো জায়গা বসলে না আমরা নামাজটা তো দিলে শেষ করে সামনের কাতারে কে কামটা কি লিয়ে চলে বাবা পাগলা কয় আমি আমার মনের দুঃখে তো কি দুঃখ তোমার দুঃখ হইল চৈত্র মাস ফাল্গুন মাস থেকে বৃষ্টি কুস্তা নাই জমি যে লাগাইছি মাটি মুটি ফাইতে আসা গেছে ইমাম সাহেব আর্ধেক বাগি করছে ও আদি
আফগানি হাত বাকি করছে ওয়াবিগুলো মিশা কথা লাগি এক নম্বরে বারবার কারে কর এক নম্বর সুবহানাল্লাহ। আমি জীবনে কত সুস্থরা দেখছি, যাত্রার মতো মতো সুস্থরা। এরা পয়সার লাগে ক্ষমতার লাগে যা খুশি তা করতে পারে, এমন কোনো কাম নাই। প্রয়োজন হলে আপনার গলায় ফুলতে হইলো হ্যাঁ কাম বানাইতেছে এই যাত্রা এত কাম এত লোভী। আমি নামাজ ইসলাম, কিন্তু ইমাম সাহেবের প্রতি আমার একটু দরদ লাগছে। কি দরদ? ইমাম সাহেব আধাখানি ক্ষেত করছে, পানি নেই, জমি ভাইটা গেছে, তাই নামাজের ভিতর দিয়ে ওই ক্ষেতের লেগে গেছে। আমি খেয়াল করে দিই উনি ক্ষেতের লেগে ঘুরে, অর্থাৎ মনটা গেছে গা ক্ষেতের লেগে। চিন্তা করলাম যদি পানি থাকতো তাহলে তো ইমাম আমার তৈয়া কান্দা করলো না। এই জন্য আমার কষ্ট লাগে ইমামের উপর, এই জন্য ঠিক বই আমি ইমামের হেডটা বসছি। বিশ্বাস না করলে গিয়া দেখেন কোন হাতে পানি নাই, ইমামের হাতে লাইট পর্যন্ত বসছে। ইমামে কই ক্ষেতের লেগে যে গেছিলাম এটা তো আমি জানি, দুনিয়ার তো জানো না জানো, যে বেলা এ কথা ভিতরে এত কাম বানাইতে পারে পানি তো আজকাল না ওই বিটা যদি কথা লাগায়। ইমাম যে কথা তুমি আমরা ফাইল সামনে কথা শুনে মেম্বারে কয় বড় কুত্তা এই ইমামের হেডটা কাটা ছিল রে একটা তো আমি ছিল তো লজি গেছে খবর দিতে তো আমরা জানি ঠিক আছে। ইমাম সাহেবের কথা তুমি বাংলায় ফাড়া দিন ঠিক আছে, পাগল না যেতে কোন দৌড় মারছে। ইমামের ক্ষেত এটাই, কোন ক্ষেতের মধ্যে পানি নাই, ইমামের ক্ষেতের মধ্যে আড়ো পানি, আড়ো পানি লাইন পায় করতেছে। কেউ একটা লোক যদি ফেসাদ করে বড়জোর 2 কেজি যদি 4-5 দিনে জমা থাকে, কিন্তু মনের মন হাজার মন এটা মানুষের পেলাম একটা জাতিগত অভ্যাস আছে। যদি কোন ভিজা জায়গা দিয়ে বয়ে জায়গা অথবা আপনার আটকা লাগে ভিজার মধ্যে দুটি ভিজা দিতে, এটা একটা মানুষের অভ্যাস আছে না। আমরা এলাকার 2 জন কিছু টঙ্গিয়ে আসতে না, 2 বুড়া কি একটা বসে বর পরে একটা পেশাব ধরছে যে ওই কিটা করবো গেল জায়গা পাইতো না, কিটা করবো সামনের বুড়া যেটা নাগরা জুতা আছে তার লাইন না ভিতরে যদি ইচ্ছা মতো মুখছে মুখটা আবার জুতাকে জায়গাতে জায়গা দিয়ে রাখছে। হে বুঝা যখন আটকা জুতা আলগি দিয়েছে বাড়ি লাগে, কিন্তু জুতা বাড়ি দিয়ে টোল মারে, কিন্তু জুতা টোল দিবে ওই যে একটা জাতিগত অভ্যাস আছে না পানি কিন্তু জুতার মধ্যে পানি লাগছে রে বাম্পার রে রহমতের পানি জুতাত রে আর এটা জুতার ভিতরে রহমতের পানি থাকে দেখ আধা কিতা ওই যে মানুষের অভ্যাস ক্ষতি করে কিনা সুবহানাল্লাহ। ওই মন পুরান বন্ধ করে পুরো অনুষ্ঠান পুরান বাওয়ান পুরো তুবা কেটে কাম করছে সাথে টাকা আমিও বুঝতে পারছি তুই বলে গেলি আর জায়গা নাই কিতা করবি দিয়ে দিছি। এই মেম্বার ওতলা পানি দীক্ষা ঘটনা কি পতলা পানি তো প্রস্রাব হতে পারে না, ঠিক কাজ কি তার দিছে আগুন নাকটা লাগায় একটা চিল্লি মারছে আতর রে সুবহানাল্লাহ কয় না রে কেউ পিছনের লোকেরা সুবহানাল্লাহ কি কইছে আর জোরে কোন আল্লাহু আকবার। আতর রে কয়জন চিল্লি মারছে সবাই দিছে হাত ধোয়, সব মুসলিম হাত ধোয় কোন পদ না পাইব কই আতর নিত মেম্বার কয় পরে আতর পানি লো আগে যাই পাগলার কাছে, পাগলার কাছে গিয়া দেখি পাগলা কি করে দুধটাছে কাছাকাছি হয়ে পড়ছে পাগলা ইমাম সাহেবের কথা হেনেরা কেমনে আয় যে মাত্র চাইছে সব ফিরে দেয় পাগলা নাই গায়েব হয়ে গেছে। ইমাম সাহেব কই ওখান থেকে মার দিল বিশ্বাস করেন আমি হাসা কথা পেতেছি পাগলা হাত কাজে কই গেছে তো বিশ্বাস করেন আমি থাকতাম না, আমার ভাইলেন না আমি বুঝতে পারছি না কনা তুই বাগাইছ তো বিশ্বাস করেন পাগলা হাতটা গায়ে হয়েছে। মুসল্লিরা কয় থাক ইমাম সাহেব কিছু করার দরকার নাই আসে রে ইমাম সাহেব রাত্রিবেলা ঘুমাইছে সকালবেলা চলে যাবে ঘুমের মধ্যে
স্বপ্নে দেখে পাগলা নদীর কিনারায় মরা গাছের টুনের মধ্যে বসে জিকির করে তাসবিহ লইয়া হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আল্লাহু আকবার। স্বপ্নের ভিতরে ইমাম সাহেব পাগলার কাছে গিয়ে বলেন, পাগলা রে কোন বিদ্যা গ্রহণ করেছ, কোন বিদ্যা তোমার, যে বিদ্যা দিয়া মনের খবর বলতে পারো, যে বিদ্যা দিয়া প্রস্রাব করেছ জায়গায়, ওই জায়গায় কি আতর হয়ে গিয়েছে? পাগলা তোমার পরিচয়টা আমি জানতে চাই। পাগলা কয় না আমারে চিনবি না, কোন আমি পরিচয় জানতে চাই। পাগলা উত্তর দেয় আমি খাজা খিজির। আরো আসতে কোন আমি খিজির আলাইহিস সালাম। ও খিজির আপনি পানিতে বসতি করে আমি আসছিলাম আপনাকে শুধরাই দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমি জানি এই জন্য আসছি আপনাকে শুধরে দেওয়ার জন্য, আপনি যদি বুঝতে পারেন ইসলাহ হওয়ার জন্য, আর মুসল্লিদেরকে বুঝাইয়া দেওয়ার জন্য। আল্লাহর জমিনে কিছু মানুষ আছে যারা এক জায়গা থেকে তামাম পৃথিবীর খবর নিতে পারে। পাগলা রে প্রস্রাব কিভাবে আতর হলো? ওইটা আমার প্রস্রাব না, আমার শরীর থেকে সাগরের দিকে লাইন লাগাই দিছি, সাগরের পানি আমারে বাইয়া চলে গেছে। আমারে বাইয়া যাওয়ার কারণে আমার শরীরের সংঘর্ষ লাগার কারণে এই পানিটা সুঘ্রাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর ওলির থেকে যদি সুঘ্রাণ বাহির হয়, আমার নবীর বেলা কি হয়? বলুন না আল্লাহু আকবার, বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যারা নবী নাই তাদের জন্য কোনো ওলি নাই, বদনসিব। কথা বলুন ঠিক কিনা? একটা কথাই আপনাদের ভাগ্যবান, আপনারা যে ইমাম পেয়েছেন সুন্নি আশিক রাসূল, এতে কোনো সন্দেহ নাই। এবং আমার অনেক আগের মুরিদ, আমার মহব্বতের মুরিদ, খুব আদরের মুরিদ, দীর্ঘদিন ধরে আপনাদের কাছে আছে। আশা করি এমন ইমাম আমাদের দরকার। কথা বলুন ঠিক কিনা? পাশাপাশি আপনারা জানেন আমি এখানে আত্মীয় করেছি, আমার বড় ছেলে মুফতি রেদওয়ান, এই নামে নাম বিয়ে করেছি। আমার বিয়াই আমার ছেলের মামা শ্বশুর। আলহামদুলিল্লাহ, এতে কি খুশি না বেজা? আচ্ছা বেজা টাকা রাখবো আমার জীবনটা শেষ করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান আমলকে হেফাজত করুন, বলুন আমিন। নামাজ পড়বেন, নামাজি হবেন। কেন? 2 দিন আগে আর পরে কবরে আমাকে যেতেই হবে। কথা বলুন ঠিক কি? কবরে যাওয়ার আগে পুঁজি সংগ্রহ করুন। কেন কেন সংগ্রহ করতে হবে? এই জন্য কবরে যাওয়ার সাথে সাথে মুনকার নাকিরের আগে একজন ফেরেশতা আসবে, রুমান নামক একজন ফেরেশতা এসে বলবেন, আল্লাহর বান্দা তুমি জীবনে যা কামাই করেছো আমাকে লিখে দেখাও। সুবহানাল্লাহ। বান্দা বলবেন ভিতরে একটা সিবা মারবে, আই হায় লিখতে গেলে তো আমার বদ বেশি, আমার নেই কম। বান্দা ব্যাগ দেবো, আমি কাগজ কম করি। আল্লাহ বলবেন, ফেরেশতারা বলবেন যে তুমি তোমার কাপড়ের কাপড়টা টান দাও, যত প্রয়োজন কাগজ হয়ে যাবে। আমি কলম পাবো কই? তোমার শাহাদাত আঙ্গুলকে ধরো, কলম হয়ে যাবে। আমি কালি পাবো কোথায়? তোমার মুখে লালা লাগাও, কালি হয়ে যাবে। বান্দা সব নেক লিখবো, কিন্তু ওই যে চুরি করতো, চুগলখোর, পিছনে মানুষের সমালোচনা করত, পরের জায়গা দখল করত, নিজের শক্তি থাকলে দুর্বল মানুষকে আঘাত করত, বেনমাজি, যত বদ আমল আছে আগে লেখার পরে দেখে যে এটি আর সাহস তোলায় না, যে আমি তো এখন ধরা। ফেরেশতা ভয়ানক ভাবে এমন এক ধমক দিবে,
দমকের সাহেব কাঁদবে, বলবে যদি আগে জানতাম তাহলে আমি কি আর এমন কাজ করতাম। 2 দিন আগে আর পরে সেখানে তো যেতেই হবে, অন্ধকার কবর। বাবার আগে ছেলে যায়, ছেলের আগে বাবা যায়। বাবারা একটা অনুরোধ আমি করবো, নামাজি হবে, মাতা পিতা থাকলে খেদমত করবেন, বড়দেরকে সম্মান করবেন, সুন্নি আলেমদেরকে ইজ্জত করবেন। ওনারা ভাইয়েরা সবাই আলেম, এটা এলাকার জন্য গর্ব। কথা বলুন ঠিক না? যেমন আমার ফ্যামিলিতে সব আলেম, চাচা বলেন, চাচাতো ভাই বলেন, মামা বলেন, মামাতো ভাই বলেন, সব পীরের গোষ্ঠী, এবং একটাও কোনো ছোট আলেম না, সবই বড় বড় আলেম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই মাহফিল থেকে হেদায়েত নসিব করুন, বলুন আমিন। উত্তর উত্তরপাড়া হুসাইনিয়া যুবক বৃন্দের উদ্যোগে যারা আজকের এই মাহফিল সাজাইল, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এত সুন্দর মনোরম পরিবেশে স্বল্প পরিসরে এটা সুন্নি সম্মানের ব্যবস্থা করেছে, আল্লাহ যেন প্রত্যেকের জন্য জান্নাতের কামরার ব্যবস্থা করে দেন। বেঁচে থাকলে দেখা হবে, আর যদি দেখা নাই হয় তাহলে যদি সত্যিকারী নবীদের গোলামি করে থাকি আর গোলাম হয়ে থাকেন, হাসরের ময়দানে নবীজির কোর্টে দেখা হবে। ওই দিন যেদিন আল্লাহ ইজ দ্য মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচারক হবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের কুবরার মালিক হবেন। একটু দাঁড়ায় সালাম ইয়া নবী সালাম সামনে থাকিলে থাকবে না যন্ত্রণা, এই শুধু বাসনা। ইয়া নবী ইয়া রাসূল মদিনা নিবেন কি নিবেন না, নবী গো দেখা দিবেন কি দিবেন না, দিলে যে কেন দেন না, মনে যাই মানে না মানা, যাইতে চাই সোনার মদিনা। محبت بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गई, बुतूने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गई। सलाम या सलाम या हबीब अल्लाह, मरहबा या रसूल अल्लाह, मरहबा रहमतल लिल आलमीन, मरहबा सलाम
दुनिया रामुनिया हबीब अल्लाह बोलो अल्लाहु আকবার আর মহব্বতে বলুন আল্লাহু আকবার 19 বছর ধরে মাহফিলটা হয়ে আসছে প্রতি বছর মাহফিলটা হবে আমরা চাই কি চাই না মাহফিল যারা করেছেন তাদের কাছে কি বিরিয়ানি কি দিয়ে করছেন মাশাআল্লাহ আস্তা করুন না কাটা করুন মারহাবা একটা ছোট বড় হয়েছে আগামী দিনে আরো বেশি হয় মারহাবা গান জীবন আমরা যারা প্যান্ডেলের বাইরে আছি সবাই চলে আসুন সবাইকে মাহফিলের পক্ষ থেকে তাবারকে দাওয়াত করা হলো তাবারকে যাবেন আর যাদের পরিশ্রমে আজকে মাহফিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন জশ্নে আমদ রাসূল আল্লাহ একসাথে বলবেন আল্লাহ হে আল্লাহ জশ্নে আমদ রাসূল আল্লাহ বিবি আমিনা কি ফুল আল্লাহ হি আল্লাহ কহো আল্লাহ হি হায় হায় আল্লাহ হি আল্লাহ বলো আল্লাহ হি আল্লাহ বিবি আমিনা কি ফুল আল্লাহ জশ্নে আমদ রাসূল जब के सरकार तशरीफ लाने लगे और गिलमा भी खुशियाँ मनाने लगी भाई हलीमा तेरे गोद में आ गया दोनों आलम के रसूल अल्लाह बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह बोलो हाय हाय अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह जश्न आमद रसूल चेहरा मुस्तफा जब देखा गया चुप गए तारे और चांद शर्मा गया चेहरा मुस्तफा जब देखा गया चुप गई तारे और चांद शर्मा गया अमीना बीबी की मुझको राने लगी हवा मरियम भी खुशियाँ मनाने लगी ऐ अमीना कहने लगी दुआ हो गए कबूल अल्लाह जश्ने आमद रसूल अल्लाह ही अल्लाह बोलो हाय हाय अल्लाह ही अल्लाह बोलो बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो अल्हम्दुलिल्लाह সবাই তাবারক পাইছে কারো বাকি নাই আল্লাহুম্মা আমিন মোহাব্বতে হাত তুলে আরেকটা বার বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া গফুরুর রহিম ইয়া মুজিবাস সাইলিন يا منبر القلوب صفد قلبي على دينك بنار عشقك وعشق معرفة حبيبك يا غفار معبودا আমরার প্রাণের আল্লাহ ও মায়ার আল্লাহ দিলের আল্লাহ তোমার যোগ্যতম আলেম ওলামায়ে কেরামদেরকে নিয়ে
নবীর আশিক আর পাগলগুলিকে নিয়া, আমার মুরব্বী বাবাদেরকে নিয়া, আমার হীরার টুকরা যুবক ছেলেদেরকে নিয়া, কচি মনা বাচ্চাদেরকে নিয়া, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়া, গভীর রাত্রিতে আল্লাহ তোমার বন্ধুর সামনে মিলাদ শরীফ আদায় করে ওয়াজ নসিহত করে তিন কঙ্গাল মিসকিনের মতন হাত বাড়িয়েছি, কবুল আর মঞ্জুর করে পূর্ণ হাদিয়া রওজে মদিনায় কবুল করো, আমিন। কবুল করো নবীজির আওলাদগণ যারা যেখানে শুয়ে আছে সকলের পাক দরবারে কবুল করো। তামাম জাহানের আম্বিয়া ও আউলিয়া কেরামগণ যারা যেখানে যেই দরবারে শুয়েছে, খাসতান সারা বাংলার মাঝে কাছে যত ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ দরবেশ যারা যেখানে যেই দরবারে ঘুমাইছে, ঈশ্বরের দরবারে তোমার মহান কুতুব বাবা মান্নান শাহ রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছে। আল্লাহ করমপুরের জমিনে তোমার মহান কুতুব শাহ গেসুদারা দরবে আল্লাহ শহীদ রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছে। বারে লাহি রাতালি শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ শহীদ দরবারে ঘুমিয়েছে। আল্লাহ সকলের পাক দরবারে পৌঁছে দাও, সকলের রুহানি নূরানি তাওয়াজ্জুহ জিয়ারত ফয়দার বরকত আমরা রে নসিব করে দাও। মাবুদ আমরা যারা হাত বাড়াইছি জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলি মাথার মধ্যে গাঁটুরি বান্ধিয়া হাত বাড়াইলাম, মাফ করে দাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। খোদা রে আমার ডাইনে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, রাতের গুনাহ, দিনের গুনাহ, মনের কল্পনা জল্পনার গুনাহ। বাবা গুনাহ করেছে ছেলে জানে না, ছেলে গুনাহ করেছে বাবা জানে না, মা গুনাহ করেছে মেয়ে জানে না, মেয়ে গুনাহ করেছে মা জানে না। আমার আল্লাহ তো জানার বাকি নাই রে। এই গোপন গুনাহগুলি যদি প্রকাশ হয়ে যায় হাসরের ময়দানে আমার নবীর সামনে আমার তো লজ্জার সীমা থাকবে না। আল্লাহ মায়ার সুরে ডাকেন না, ইয়া আল্লাহ বাকি জীবনে আর করব না আমরা রে গুনাহগার বইলা ডাকে দিও না, আমরা রে গুনাহগার বইলা ডাকে দিও না। আল্লাহ মাফ চাই মাফ চাইও, জীবনের গুনাহ মাফ চাইও। খোদা আজকে যদি গুনাহ মাফ না হয়, আগামী দিন যদি মরণের এলান হয়ে যায়, আমার কবরটা তো জাহান্নামের আগুনের গাড়া হয়ে যাবে। আল্লাহ বারে লাহি জীবনে কত মানুষের জানাজা করলাম, কত মানুষের শেষ বিদায় দিলাম, কোন দিন জানি মাইকে মাইকে আমার মরণের এলান হয়ে যায়, দলে দলে মানুষ আসবে বিদায় দেওয়ার জন্য। খোদা রে না জানি ওই দিনটার সূর্য কোন দিন ওইটা যায়। বারে লাহি নবীজির জিয়ারতে না দিয়া আমাদের কারো শরীরে কাপড়ের কাপড়ের বিড়ি দিও না। খোদা গো আমাদের মধ্যে কেউ আছে মা নাই, আবার কেউ আছে বাবা নাই, আবার কেউ আছে মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, আবার এমন আছে বাবাও নাই মাও নাই। মাগো মা গর্ভধারিণী মা, প্রসব ব্যথার মা, মাগো নিজে না খাই আমারে খাওয়াইছো,
নিজে না ঘুমাইয়া মা আমার বুকে ঘুম পড়াইছে, বস্ত্রাবের উপরে ভিজা বিছনায় সারা রাত মা ছটফট করছে। এমন মা ঈদের চাঁদ উঠলে নতুন জামার জন্য চিৎকার করলে বাবা ঋণ করে হাওলাত করে আমার মনকে খুশি করেছে। সময় মতো টাকা না দিলে বাবারে কত কথা মহাজনে কইছে। আঙ্গুলে ধইরা ধইরা বাবা আমারে ঈদগার মাঠে যাওয়ার আগে নিয়ে গোসল করাইছে, মুখে ক্রিম দিছে, নতুন কাপড় পরে আমার গালে মুখে চুমাইছে। আল্লাহ এমন সন্তান আছে কত বৎসরের পর বৎসর চলে যায়, কত মায়ের কণ্ঠ শোনা যায়, নিজের মায়ের কণ্ঠটার খবর নাই, কত বাবার চেহারা দেখা যায়, নিজের বাবার চেহারাটা খুঁজে পাওয়া যায় না। ও খোদা এমন আব্বাই আমার কবরে আর আযাব দিও না। কোন আল্লাহ আব্বাই আমার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আযাব দিও না। আল্লাহ আমার ভাইজান বাম দিকে বসে দোয়া চেয়েছে। আল্লাহ চেয়ারম্যান সাহেব ছাত্র চেয়ারম্যান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দোয়া চেয়েছে। কত সন্তান মাহারা সন্তান বাবাহারা সন্তান দোয়ার অপেক্ষায় বসে আছে। প্রত্যেকের আহলে আওলাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার মা বোনেরা হাত পেতে দিবের মতো বসে আছে, আল্লাহ বিনায় বিনায় কান্দে, চোখের পানি সারে। আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো নদী বানাই দাও। আল্লাহ আমার যুবক বাবারা হুসাইনি কাফেলা হুসাইনি যুবক যারা ইমাম হুসাইনের স্মরণে আল্লাহ এই সংগঠনের নাম রেখেছে, আল্লাহ প্রত্যেককে তুমি হুসাইনি সেনা হিসেবে কবুল করো। আমার যুবকগুলিকে কলবে রুহে নূর বানায় দাও, বেলায়েতের ওলি না বানায়া দুনিয়া থেকে উঠায় নিও না আল্লাহ। আল্লাহ আমার বুড়া বুড়া বাবাদেরকে হায়াতে হিজির দান করে দাও আল্লাহ। আল্লাহ খাস করে আমার তালুই সাহেব পুরো অসুস্থ অবস্থায়, আল্লাহ ওয়ালা মানুষ, রাসূল প্রেমিক মানুষ, আজকে যদি থাকতো দাঁড়িয়ে বসে বসে চোখের পানি গুলি ছাড়তো। আল্লাহ শুধু এই মানুষটাকে দেখে, আল্লাহ ওয়ালা মানুষটাকে দেখে আমি হত্যা করেছি। আল্লাহ মাবুদ রে হায়াতের মধ্যে বরকত দান করো, পূর্ণ শাফায়ে কামেলা ও আজলা নসিব করে দাও আল্লাহ। খোদা রে আল্লাহ মহল্লার ইমাম আমার বাবা, আমার রুহানি সন্তান, এলাকার সকলের সম্মানের শ্রদ্ধার পাত্র, দোয়া চেয়েছে মায়ের জন্য বাবার জন্য। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করো, দুনিয়া ছেড়ে চলে গেছে কবরটা রৌদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানায় দাও। উড্ডা গ্রামের ঘরে ঘরে আল্লাহর ওলি বানায় দাও। আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবরে নিও না। আমার বাবারা বুদ্ধি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে জানে খেটে মালে খেটে মাহফিল সাজাইছে, দেশ থেকে বিদেশ থেকে সহযোগিতা করেছে যারা, আল্লাহ যতটুকু করেছে প্রত্যেকের দানকে তুমি কবুল করো, মাহফিলটি কিয়ামত পর্যন্ত কায়েম করো। আমি আসি আর না আসি খোদা রে আমার সকল বাবাদেরকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিয়ে গেলাম, রহমতের নজরে নজরে রাখো আমিন। যতগুলি নালি দিয়েছি আল্লাহ নবীর খাতিরে কবুল করো আল্লাহ। আগামী পহেলা দোসরা 2 দিন ব্যাপী মানুষের দরবারের আজিম ওসন সুফি সম্মেলন, গায়বী তরফ থেকে গায়বী খাজানা গায়বী মদতের ব্যবস্থা করো। সেই জন্য সকলে একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ গায়বী তরফ থেকে গায়বী খাজানার ব্যবস্থা করে দাও, গায়বী মদতের ব্যবস্থা করে দাও আল্লাহ। নবীজির খাতিরে কবুল করো আল্লাহ আমিন ইয়া রাব্বাল আলামিন।
بحق لا إله إلا الله محمد رسول الله